সত্যি এবার মানে আমি পাগলই হয়ে যাব। যার যেটা শুনছি সেটাই করছি। তাহলে সবাই কেমন আছে? আমি বিউটি চলে আসলাম কত নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বসে সবাই গল্প করছিলাম। একজন কাকিমা সাইড থেকে বলল, "জানো আজকে বাড়িতে পটলের ভর্তা করেছিলাম, এত টেস্ট।" তো আমিও একটু মন দিয়ে শুনছিলাম যে কিভাবে কি করল। কারণ কেউ যদি আমার সামনে মানে গল্প করে যে আজকে এই জিনিসটা বাটা করেছিলাম, আমার তো শুনেই মনে হয় আমিও কখন করব। কারণ হচ্ছে বাটাবাটি এগুলো আমি খেতে খুবই ভালোবাসি। তো যেমন ভাবা তেমনই কাজ। আমিও বাড়িতে এসে ঝটপট করে একদম পটলের চোচা সব ছিলে তারপরে ওনার কথা মতো লবণ জলে দিলাম সিদ্ধ বসিয়ে। এবার সিদ্ধ হওয়ার পরে তারপরে পেঁয়াজ রসুনটাও আমি এখন ভালো করে ভেজে নেব। কারণ হচ্ছে কি বলতো, এই যে বাটাবাটির যে একটা আলাদা কি টেস্ট, একটা মাখো মাখো ব্যাপার থাকে না? মাছ মাংস মনে হবে কি ১ বছর না খেলেও যায় আসে না। আর এমনিতেও মাছ মাংসর থেকে আমার বিচ্ছিরি একটা ভাবনা উঠে গেছে। মাছ মাংস একদমই ভালো লাগে না। তারপরে এখন এখানে দিয়ে দিলাম কালো জিরা। আর এই যে একটা সেন্ট উঠছে না, মানে মনে হচ্ছে এখানে যদি চটকে মাখানো যেত তবু টেস্ট লাগতো। কিন্তু বাটায় আমি বাটবো, কারণ বাটায় বাটার একটা আলাদাই টেস্ট। তো এখানে আমি তারপরে এখন সব কিছু কালো জিরা, রসুন, পেঁয়াজ, পটল, লঙ্কা আমি ভালো করে ভেজে নিলাম। আর কি অবস্থা দেখো, আমার কড়াইটাই একদম বিচ্ছিরি হয়ে গেল। কিন্তু কিছু করার নেই, কিচ্ছু করার নাই। খেতে গেলে তো এরকম একটু পরিশ্রম করতেই হবে। তুমি খাওয়া বসে বসে আর একটু কষ্ট করবে না, সেটা তো কখনোই হতে পারে না, তাই না? তো তারপরে আমি দেখো এখন ভালো করে ভেজে নিয়েছি। বেশি তেল দিলে না তেল তেল হয়ে যায়। তার জন্য আমি কম পরিমাণে তেল দিচ্ছিলাম আর ভাজছিলাম। এবার হচ্ছে বিশেষ কাজ, যেটা হচ্ছে ঘাম ছড়ানো। এটাই হচ্ছে মেন পার্ট। তারপরে এখানে বাটো, বেটেই যাও বেটেই যাও বেটেই যাও। তুমি খাবা স্বাদ করে আর একটু কষ্ট করবা না, সেটা তো কখনো হতেই পারে না। তারপরে বাটায় বাটছিলাম। মিক্সিতে বাটলে অতটা টেস্ট আমার লাগে না, কারণ পাটায় বাটলে একটা আলাদাই টেস্ট। তো আমি এমন করে বাটছিলাম যে একবারে যেন হয়ে যায়। তো বাটতেই থাকো বাটতেই থাকো বাটতেই থাকো। এবার হচ্ছে আমার বাটাবাটির পর্ব শেষ। এবার আমি খেতে বসে গেছি। আমার তো আর তর সইছেই না, কারণ এখানে হচ্ছে ভর্তা বলে কথা, আমার তো লোভ লাগবেই, আর যেটা আমি সব থেকে বেশি ভালোবাসি। তার সাথে একটু পাটের শাকে ঝোলও করেছিলাম। আর খেয়ে ও কি শান্তি, কি বলবো তোমাদেরকে। যেমন ঝাল তেমন টেস্ট, সত্যি দারুণ। আমি বলছি না খেতে, কিন্তু আমি একবার বলবো সবাইকে এরকম করে বাড়িতে করে খেতে। এত টেস্ট লাগে কিনা বলার কোনো ভাষা নেই। সত্যি বড়দের সাথে গল্প করেও লাভ আছে, এর ওর কাছ থেকে এটা ওটা শোনা যায়। তো তারপরে হচ্ছে এখানে খাচ্ছিলাম পাটের শাক দিয়ে ভাত। আমার তো বারে বারে মনে হচ্ছে বাটাটাই খাই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো?